রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম। এখনো পর্যন্ত কেউ একজন বলতে পারবে না যে এরকম টাইপের ঘটেছে কোনোদিনও। তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলে? তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। তো কি বন্ধু, পুজো চলে গেল এখনো গার্লফ্রেন্ড জোগাড় হয়নি বলে মন খারাপ? আরে আমি চলে এসেছি মন ভালো করে দিতে। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল গেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। তো কি সুমিকে আবার নতুন কন্ট্রোভার্সিতে দেখে মন ভালো হয়ে গেল না? হ্যাঁ আমারও। সুমি হচ্ছে পাতলা পায়খানার মতো, সবার পিছনেই থাকে, কারো পিছনে একটু বেশি, কারো পিছনে একটু কম। যেমন কিছুদিন আগে পিন্টু সোনার পিছনে ছিল। বুঝতে পারছি যে সবারই ভিউসের জ্বালা আছে, যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলে। তো পিন্টু তলায় তলায় তোর মানে এই ব্যাপার ছিল। তোমার কি দিন পড়লো আজকে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু? বলছি মামুনি, তুমি সরিষার তেল না ইনফ্লুয়েন্সার যে সব কন্ট্রোভার্সিতে একটু একটু করে থাকো? না গাইস, তোমরা একটু ডিপলি চিন্তা করে বলো, এত কন্ট্রোভার্সি পুরো ইন্ডিয়াতে হয়নি যা কন্ট্রোভার্সি এই সুমি দিদির সাথে হয়েছে। যখন আমার শব্দবাড়ি ভিডিওতে রোস্ট হয়েছিল আমার খারাপ লেগেছিল, আমি কেঁদেছিলাম। না, আমি কোনো ভিডিওতে কাঁদিনি, কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছি। আচ্ছা আচ্ছা, মামুনি তো একদম কচি খুকি, মামুনির কোনো বুদ্ধি নেই যে শ্রাদ্ধ বাড়িতে কি ব্লগ করতে হয়, আর কি ড্রেস পরতে হয়, আর কিভাবে যেতে হয়। বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। অজান্তে ভুলটা করেছিলাম। জেনে শুনে করি ভুল ধরতে কেউ নাই পারে, জেনে শুনে করি ভুল ধরতে কেউ নাই পারে। আমার নাম সুমি রায়, এসো আমার। কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছি। জীবনের সব থেকে বড় ভুলটা তুই তো এখন কাঁধে রেখে দিয়েছিস। আমার তোর মেজে পাবে না, তার জীবন ধন্য হয়ে যাবে। কার কবলে যে লেখা আছে আমি স্বর্গের অপ্সরা। হ্যাঁ, তোর মতো মেয়েটা যে পাবে তার জীবনটা মানে পুরো খায় পুরো হয়ে যাবে। আর তুই স্বর্গের অপ্সরা কি বলতে পারবো না, কিন্তু গোল্ডেন ট্রির মনে হচ্ছে। কারণ সেটা আমি অজান্তে ভুলটা করেছি। কিন্তু গাইস, তোমাদের এখন একটা সত্যি ঘটনা বলবো যেটা দিদি জেনে শুনে করেছে। আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করি। তো গাইস, যারা যারা এই সত্যি ঘটনাটা জানো না, যারা জানতে চাও তাদেরকে আমি বলে রাখতে চাই, তিতির পাল নামে একটা মেয়ে, বুঝতে পেরেছো, অনলাইনে হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করার পরে যে কোনো ব্যবসাকে বাড়ানোর জন্য বা এগোনোর জন্য দরকার হয় প্রমোশনের। তো প্রমোশনের জন্য এই সুমি মামুনকে অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচ করার পরে সুমি মামুনকে বলে একটা প্রমোশন ভিডিও বানিয়ে দিতে এবং কিছু জুয়েলারি দেয়। সেই জুয়েলারিগুলো নিয়ে সুমি মামুনি পুরো ঝেড়ে দেয়। অপরদিকে কোনো ভিডিও বানায় না, অনেকদিন ধরে কল করে মেসেজ করে, কিন্তু কল মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এবং সুমি মামুনি বলে আমি খুব বিজি আছি। তো কিসে কিসে বিজি ছিল সেগুলো আমরা আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। পরে কি হয়, তারপরে এই মেয়ে মানে তিতির পাল একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর আপলোড করে দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পরেই বিজি মামুনি, বুঝতে পেরেছো, ভিডিও বানানোর সময় পেয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করতে চলে এসেছে। তাকে আমি বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাইনি। লাস্ট দিন আমি তাকে বললাম যে আমি তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। রিসেন্ট দেখলাম একটা ভিডিও প্রচুর ভাইরাল। ভিডিওটা ভাইরাল হয়েছে বলেই তো তোমার দর্শন পাওয়া গেছে। ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে কি কোনো মতেই তোমার দর্শন পাওয়া যেত? আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। সে এটা ব্লেম করে ভিডিও পোস্ট করেছে যে আমি নাকি 3-4 মাস তাকে ঘুরিয়েছি, কোনো ভিডিও পোস্ট করিনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যিটা বলো। দেখো মামুনি, ওটা প্রথমত ব্লেম হবে না, ব্লেম হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে তুমি সত্যি। প্রথমত তুমি আরেকটা সত্যি কথা বলো। তোমাকে সত্যি কথা বলতে কে জিজ্ঞেস করেছে? তোমাকে কে জিজ্ঞেস করেছে সত্যি কথা বলো? বলবো না। না মানে গাইস, যে বলছে আর তোমরা কি বিশ্বাস করছো? যার অ্যাক্সিডেন্ট হলে পাবলিক কমেন্ট বক্সে গিয়ে বলে যে তুমি বেঁচে আছো না মরে গেছো। বলছি কি মামুনি, শ্রাদ্ধ বাড়ির ব্লগের নেশাটা কি একটু বেশি হয়েছে নাকি? আমি একটা কথা বলতে চাই যে আজ পর্যন্ত আমি যে কটা স্মল বিজনেস প্রমোশন করিয়েছি, মানে একটার কাছ থেকে কোনো পেমেন্ট আমি নিইনি। কোনো ইভেন আমি নিজে আরো পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে প্রমোশন। হে মা, এত দয়া তোমার কোথা থেকে আসে? মানে এটা কোনো কথা? তো গাইজ, মিথ্যে কথাও যে গুছিয়ে বলতে হয় সেটাই মামুনির কাছ থেকে কেউ শেখো। মানে এমন করে মিথ্যে কথা বলছে মনে হচ্ছে জন্মের জন্মে চিরজন্মের সত্য কথা বলছে। ইভেন অন্য যারা ক্রিয়েটাররা এরকম প্রমোশন করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পেমেন্ট নিই।
দেখো মামনি, তুমি পেমেন্ট নাও বা কত পেমেন্ট নাও বা পেমেন্ট নিয়ে তুমি কি করো সেটা তোমার একদম পার্সোনাল ব্যাপার, কিন্তু এই বিষয় নিয়ে তো কোনো পেমেন্টের কথা এখনো উঠে আসেনি। কিন্তু সবাই যখন মুখ খুলছে তখন নিশ্চয়ই এই পেমেন্টের বিষয়ের কথাটাও উঠে আসবে, আর আমরা সবাই দেখবো, বুঝতে পেরেছি? কি বলতে আমি তাকে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। না মানে তোমরাই বলো গাইজ, যে একটা মানুষ কতটা বিজি তাইলে 3-4 মাস ধরে একটা প্রমোশন ভিডিও বানিয়ে দিতে পারে না? অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। তো মামনি তুমি প্রোডাক্ট গুলো পেয়েছো 10 জুন আর আজকে 10 অক্টোবর হলো, তাহলে 4 মাসই তো হলো নাকি? তো আমাদের সুমি মামনি কিসে বিজি ছিল আসো চলো সেটা দেখি। তো সুমি মামনি প্রোডাক্ট রিসিভ করেছে জুলাই 10 তারিখে আর এই ভিডিওটা বানিয়েছে 19 তারিখে। তো দিদি আমাদের সমুদ্রে গিয়ে মাছ খেতে পারছে, কিন্তু এই মেয়েটার ভিডিও বানিয়ে দিতে পারছে না। লজ্জা লাগা দরকার। আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। তো দিদি যদি সত্যি বিজি থাকতো 4 মাস ধরে একটা ভিডিও বানিয়ে দিতে পারছে না, তাহলে তো প্রোডাক্ট গুলো ফেরত দিতে পারতো, কিন্তু দিদি সেটাও করেনি, কারণ দিদির স্বভাবটাই তো এরকম। তো সুমি মামনি নেওয়ার বেলায় সবকিছুই নেবে আর দেওয়ার বেলায় বলছি যদি বিশ্বাস না হয় তাহলে পিন্টুকেই দেখো। আর তোমরা অনেকেই জানো যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল, ইভেন কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করে। কন্ট্রোভার্সি মানে? তুমি তো বলছিলে না এগুলো তোমার নাকি খুব মজা লাগে? এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। আর এখন বলছে কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করেছি, देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করে। না মানে এখন বলছে কন্ট্রোভার্সি। এমন কাজ করো এবার কেন যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে? মানে চুরি করবে, চুরি করার সময় খুব মজা লাগে, আর চুরির মালের মালিক যখন কিছু বলবে তাহলে দোষ হয়ে গেল। কি বলবো, যাই হোক। যেসব ক্রিয়েটাররা এইসব ভিডিও করে মানে স্মল বিজনেসদের হেল্প করে সবাই পেমেন্ট নেয়, বাট আমি আজ পর্যন্ত ওনারদের কাছ থেকে কোনো রকম পেমেন্ট। মানলাম যে তুমি পেমেন্ট নাও না, তাই বলে কি তোমাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দেবো? না না, ওটা এখন সম্ভব না। না মানে আমি এটাও মেনে নিলাম যে তুমি টাকা পয়সা নাও না প্রমোট করতে, কিন্তু প্রোডাক্ট গুলো তো নিয়েছো, প্রোডাক্ট গুলো নিয়ে তুমি ফেরতও দিচ্ছ না আর ভিডিও বানাচ্ছ না, যা কিছু করছো সব তো নিজের স্বার্থের জন্যই করছো। আর যে ভিডিওটা পোস্ট করেছে সে এমন ভাবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি। দেখো মনি, প্রথমত তোমাকে কোনো ব্লেম করেনি, তুমি যে ভালো মানুষের মুখোশ পরে যে ঘুরে বেড়াচ্ছ সেটাই তোমাকে খুলে দেখিয়ে দিয়েছে। আমি যদি তোমাকে ব্লেমই করে থাকতাম তাহলে এতগুলো প্রমাণ কিন্তু আমি দেখাতে পারতাম না। স্ক্রিন ভিডিও থেকে শুরু করে স্ক্রিনশট সমস্ত কিছুই কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে। প্রথম বিষয় হচ্ছে কিন্তু এই বিষয়টা টাকার না, কারণ এতগুলো জিনিস যে ও নিজের হাতে বানিয়েছে, বানার পরে তোমার অ্যাড্রেসে ডেলিভারি করেছে, এই পরিশ্রমটার তো দাম আছে। এমন ভাবে ব্লেম করছে যে মনে হচ্ছে আমি তার কাছ থেকে কত টাকা পেমেন্ট নিয়ে নিয়েছি। কাকে এবার মানে পরিশ্রমের কথা বলছি? যে নিজের বয়ফ্রেন্ডের পরিশ্রমের কথাটা বুঝলো না সে বুঝবো অন্য কারোর পরিশ্রম। অনেক দামি দামি অনেক ভালো ভালো প্রোডাক্ট আমার কাছে পড়ে রয়েছে, আমি সব কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। সবার সঙ্গে আমার কথা হয়েছে, সবাই আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ বুঝেছে যে আমার উপর দিয়ে কি যাচ্ছিল না যাচ্ছিল। হ্যাঁ তোমার উপর দিয়ে তো যুদ্ধ বয়ে যাচ্ছিল, পিন্টু সোনা একদিক দিয়ে ফায়ার করছিল আর তোমার ওই ভেড়াটা আরেক দিক দিয়ে আনছিল জল। যে আমার উপর দিয়ে কি যাচ্ছিল না যাচ্ছিল। না মানে নিজে দাঁতের 32 পাটি বার করে বলছিল, তো কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। আবার এখন নিজেই বলছে আমার উপর দিয়ে কি সব যাচ্ছিল। উপর দিয়ে কি যাচ্ছিল না যাচ্ছিল। বলছি মামনি চুন তোমার ভেড়াকে লাগিও, আমাদের না। কি যাচ্ছিল না যাচ্ছিল। কোনো ক্রিয়েটারকে ভালোবেসে প্রোডাক্ট। ভালোবেসে? কে ভালোবেসে দিয়েছিল? আরে মামনি তোমার নেশা হয়েছে, লেবু জল খাও। তুমি কোনো ক্রিয়েটারকে ভালোবেসে প্রোডাক্ট দিচ্ছ। আর মামনি তোমার কথা ভুল হচ্ছে, তোমাকে ভালোবেসে দেয়নি, প্রমোশন করার জন্য দিয়েছিল। আর ভালোবেসে তো তোমাকে একজনই দিয়েছিল, পিন্টু সোনা। কি বলছিস? না মানে ভ্যালেন্টাইন ডের দিন গোলাপ। কোনো ক্রিয়েটারকে ভালোবেসে প্রোডাক্ট দিচ্ছ, সে ভিডিও পোস্ট করতে পারছে না, তোমাকে সরি বলছে যে আমি লেট হচ্ছে আমি পোস্ট করে। কিন্তু মামনি অপরজন্ত বলছে তুমি নাকি তাকে কোনো রিপ্লাই দাওনি। তাকে আমি বারংবার অডিও কল করেছি, কোনো রকম রেসপন্স পাই। আর এই মামনি ঢপবাজ ম্যানেজারও তাকে কোনো রিপ্লাই দেয়নি। তোমার ম্যানেজারকেও আমি যোগাযোগ করি, তোমরা না মানে বাড়া আমার এটা ভেবেই কেমন লাগছে, এই সুমি মামনির বাড়া আবার ম্যানেজার আছে। তো গাইজ আমার মনে হয় মামনি ভেবেছিল সব প্রোডাক্ট গুলো ঝেপে দেবে আর কেউ কিছু করতে পারবে না, কিন্তু ভুলে গেছিল তিতিরের কাছে স্ক্রিন রেকর্ড থেকে স্ক্রিনশট সব কিছুই আছে, সেগুলো ফেসবুকে আপলোড করে দেবে। তো গাইজ মামনি শুধু এই মেয়েটার সাথে শুধু এরকম করেনি, আরো অনেকের সাথে করেছে, এই কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবে। তো বলছি কি মামনি তোমার কাছে বিবেক বুদ্ধিটা আছে তো, নাকি এটাও অন্য কারো কাছ থেকে ঝেপে নিয়ে চালাও? তাকে আমি বলেছি সরি রে টাইম পাচ্ছি না, আমি ভিডিও পোস্ট করে দিয়েছি মানে এরকম টাইপের কন্টিনিউয়াসলি বলে গেছি, বাট ওই ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা। আহারে না মানে আমি বুঝতে পারিনি এই মামনির এটা কমন ডায়লগ কেন, এই ডায়লগটা এত ফেমাস কেন, বা এই ডায়লগটা এত ফেভারিট কেন? ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায়। কারোর সাথে যদি কারো কন্ট্রোভার্সি লাগে, না মানে কারোর সাথে এই মামনির যদি কন্ট্রোভার্সি লাগে তাহলে মামনি এই ডায়লগটাই দেয় যে ভাইরাল হওয়ার নেশা।
না মানে তোমাকে দিয়ে ভিডিও বানালেই কি তার ভিউয়ার্স বেশি চলে আসছে? আর সবার যদি এত ভিউয়ার্স চলেই আসবে তাহলে তোমার পিন্টু সোনার এই অবস্থাটা কেন আজকে? না মানে এই কথাটা পিন্টু সোনার সাথে যখন ঝামেলা হয়েছিল তখনও বলেছিল আর এখনো। না মানে মামনি তোমার কি ভাইরাল হওয়ার কোনো নেশা নেই? না মানে তাহলে শ্রাদ্ধ বাড়িতে এরকম ধরনের উল্টো পাল্টা ভিডিও কেন করেছিলে? মানে মানুষ ভাইরাল হয়ে সুন্দর সুন্দর সম্মান অর্জন করে আর এই মামনি সুন্দর সুন্দর গালাগালি অর্জন করেছে। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে সে আমাকে 1 টাকাও দিয়েছে। ইভেন আমি আরো টাকা পেমেন্ট করি অনেককে। না মানে তোমার মাথার মধ্যে কি ঘেলো টেলো আছে নাকি গোবর পোড়া আছে? না মানে টাকার কথা কোত্থেকে আছে? টাকার কথা কেউ কি বলেছে? তখন থেকে টাকার কথা বলেই যাচ্ছে। ইভেন আমি আরো টাকা পেমেন্ট করি অনেককে। না মানে আমি বুঝতে পারছি যে তুমি টাকা নাও না, তাই বলে আমরা কি করবো? তোমার জন্য কি একটা মন্দির খুলে দেবো নাকি মানসিক চিকিৎসার হসপিটাল? মাদারের বাচ্চা। অবশ্য অনেক লোক বুঝেছে, অনেকে বলছে সুমিত তো প্রচুর পরিমাণে প্রমোশন ভিডিও পোস্ট করে, রিসেন্ট কদিন করেনি তার কারণও আছে ভাই, এত পরিমাণে রোস্টিং হচ্ছিল প্লাস আমার বাড়ির হ্যাঁ, নতুন বাড়িতে রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করছে না, এই জন্য প্রচুর প্রেসার হয়ে যাচ্ছে। যদি একটা লেবার কম আসে, না মানে একটা লেবার বেশি আসে, তাহলে 500 টাকা বেশি দিতে হবে না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এদিকে ভেড়াটাকে নিয়ে মাঠে চড়াতে যাচ্ছে, সেদিকে কিছু হচ্ছে না। পাঞ্ছি মানে উড়তা রাহু মস্ত গগন মে। কত সুন্দর লাগছে তাই না আমার গানটা শুনে? বলছি কি মামুনি, তোমাকে কানে কানে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলছি কি তুমি এই চিটিং বাজটা ছোট থেকে ছিলে নাকি বড় হয়েছো? এত স্মল বিজনেসদের আমি হেল্প করেছি, এত প্রমোশন করেছি, এখনো পর্যন্ত কেউ একজন বলতে পারবে না যে এরকম টাইপের ঘটেছে। কেউ বলবে? কমেন্ট বক্সের অর্ধেকের বেশি অর্ধেক মানুষ তো বলছে যে তুমি সবার সাথে এরকমটা করেছো আর তুমি চিটিং বাজি, আর তোমাকে সবাই গালাগালি দেয়। আর শুধু এটাই নয়, মামনি তো এতদিন ধরে বিজি ছিল, মামনি কাউকে রিপ্লাই দিতে পারছো না। যখন এই ভিডিওটা দেখলে তিরপালের ভাইরাল হয়েছে, তারপরে মামনি SMS করে বলছে তুমি ভিডিওটা ভাইরাল কেন করলে, না মানে পোস্ট কেন করলে? দেখলে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আর তাই জন্যই কিন্তু তুমি আমাকে এসে আবার বলেছো কেন আমি ভিডিও। না মানে তুমি চিটিং বাজি করার পরে তোমাকে নিয়ে ভিডিও আপলোড করবে না, তোমাকে নিয়ে বরণডালা নিয়ে আরতি করবে? মানে এটা কোনো কথা? আর গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর কেউ যদি সুমি মামনির ব্যাপারে কিছু দিতে যাও, মানে গালাগালি, বুঝতেই পারছো। তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো আরেকটা ধামাকাদার ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে হবে না, সাবস্ক্রাইব করার বেশি বেশি করে শেয়ার করো।